আমরা কি করছি? এই রান্না মানে রান্না তো রোজ করি না, তাই আমরা যেদিন রান্না করি সেদিনটা হচ্ছে আমাদের কাছে উৎসবের মতো অনেকটা। আজকে আমরা রান্না করেছি কি হস্টেলের রান্না। কি কি করেছি? আলু আলু বলছি, ধুর, করলা আর পেঁয়াজ বেশ কুড়মুড়ে করে ভেজেছি। তার মধ্যে আমরা কি দিয়েছি? ফুলকপির ডাঁটা। ফুলকপির ডাঁটা। কেন? তাহলে ফুলকপি যখন আছে ওটার ডাঁটাগুলো যখন থেকে ইন্সপিরেশন নিয়ে মা আগের দিন মাছের চচ্চড়িতে কি যাচ্ছে ভাই এত আওয়াজ? মা আগের দিন মাছের চচ্চড়িতে ফুলকপির ওই কচি কচি যে ডাঁটাগুলো হয় সেগুলো দিয়েছিল, টেস্ট হয়। আমরা ভাবলাম ভাজা ফুলকপির ডাঁটা যখন আছে, আমরা যখন ভাজা করছি দিয়েই দিই, যা হবে দেখা যাবে, যেরকম হবে খেয়ে নেবো। কেমন হয়েছে দেখাচ্ছি। এই হয়েছে ভাজাটা। এটা খুবই জঘন্য লাগছে দেখতে ভিডিওতে। খেতে ভালো হয়েছে। খেতে ভালোই হয়েছে, যেমনই হোক আমরা খেয়ে নেবো, কারণ আমরা কষ্ট করে বানিয়েছি, তাই তো। আর এই হলো অন্বেষা যে चाय किलो गरम है लेकिन चीनी कम है थोड़ा। এই হচ্ছে আমাদের জোগাড়। এখানে এই ফুলকপি রান্না করার জন্য এগুলো সব কেটে রাখা হয়েছে। এদিকে ফুলকপি আর আলু ভাজা হচ্ছে। এই যে ওই ফুলকপিটা দেখা, ওইটা এই ফুলকপিটা হচ্ছে আমি ব্লগে দিতে পারিনি, কারণ তখন আমরা গ্যাস থেকে 10 হাত দূরে ছিলাম আমরা। এটা আমরা জাস্ট ফার্স্ট এর এটা দিয়েছি, এমন ফুটতে শুরু করলো, আমরা মানে আমি আর ও আর কি 10 হাত দূরে সরে গেছি গ্যাস থেকে। হেলমেট পরে রান্না করতাম। আর তারপর আমরা কেমন করে গ্যাসের দিকে এগোচ্ছিলাম দেখাচ্ছি। এরকম করে গ্যাসটা ওইখানে, আমরা এরকম করে গ্যাসটা বন্ধ করতে এরকম করে এগোচ্ছিলাম গ্যাসের দিকে, যাতে কিছু না হয় আমাদের। আর এখানে আমাদের ভাতও হয়ে গেছে, যেটাই ওই যে জল বেশি হয়ে গেছে তাই মার গালতে হবে। ও ভাতের মার গালাটা আমাদের কাছে একটা স্ট্রাগল। আমরা কি করি, দুজন মিলে ভাতের মার গালি। একজন এইভাবে আমরা ধরি আর একজন পেছন থেকে ধরে সাপোর্ট দেয় যাতে পড়ে না যায়। ওইটা নিয়েও কোনোদিন যদি পারি একটা শর্টস বা কিছু বানাবো। মনে হচ্ছে ফুলকপি ভাজা হয়ে গেছে, যদি নাও হয় চুপচাপ আমরা খেয়ে নেব, কারণ আমরা কষ্ট করে রান্না করেছি। অবশ্য ওই মশলা ভাজার সাথে তারপরে ভাজা হবে, তারপরে একটু জল দিলে আবার হ্যাঁ সেদ্ধ হবে, হয়েই গেছে। হ্যাঁ একটু ঝোল ঝোল। এই যে সুলগ্নার মেইন রোল হচ্ছে তেল ডালা। হয়েছে তেল দেওয়া, আরো দেবো, আর একটু দে আমারটা থেকে। হয়েছে, দূর থেকে দে, যা পালিয়ে যা, ফুটবে কিন্তু, দৌড় রান। অনেক বড় রাঁধুনি তো, মাস্টার শেফ। বড় বড় রাঁধুনিদের একটু ছোট ছোট ভুল হয়ে যায়, সেটাই। এবারে কি দেবো? ওয়াও, কি দেবো? কতটা? এই সব উড়েই গেল। আপনার পুরো ভিডিওটা করেই যাচ্ছি। হ্যাঁ, একটা কাজ তোর থেকে যদি হয়, আর তোর কাজ আমাকে জালিল করা ছাড়া আর কিছু যদি হয় না, সেটা যেটা দিস নাম্বার পুরোটা চোখে উঠতে পুরো মানে জ্বর উঠছে। ঠিক আছে, হ্যাঁ ব্যাপার না। আমি ব্লগে যাতে আমার মুখটা কি বলবো ব্যাকআপ আর না আসে তার জন্য ঠিকঠাক আসে, যাতে তার জন্য এই আলোটা ভালো নেই নাকি, কৌটোগুলো রাখার জন্য তাহলে তো তোকে প্লাস্টিক সার্জারি করাতে হবে। কিভাবে উঠবি দেখা, বাদরের মতো লাগছে। একটু একটা গুঁতো খেলি না উপরে, তাহলে একটু ভালো লাগতো। বাহ বাহ, এটা খুলবো না বন্ধ কর।
বন্ধ করবো? না মানে তুই নাম, ও তাই বল। তোকে বন্ধ করতে বললাম। আমি নিজেকে বন্ধ করবো। জাম্প। এইভাবে আমরা হাতের মারগালি কি করছিস? এই যে এই জিনিসটাকে সাপোর্টে নিই, আর যদি আগে আমরা ধরতাম হাতে, এখন এই জিনিসটাকে সাপোর্টে নিই। হাতের মারগালি। কারণ এইটাকে কোনো কিছুর মধ্যে বসানোর মতো অত বড় বাসন আমাদের কাছে নেই। তাই? হ্যাঁ তাই। আচ্ছা, তারপর? কিছু না, তুই মুখটা বন্ধ কর। Meanwhile, look at our kitchen. হে হে হে। হে এটা ওই কি ছিল? ভালো নেই, ভালো আসবে না। আচ্ছা, হয়ে গেছে, শেষ এই গাড়ি। আমাদের চা খাওয়ার পর কমলা খাচ্ছি। এক সপ্তাহ বিষে বিষক্ষয়, অ্যাসিড। আমাদের এক সপ্তাহ আগের কেনা কমলা, যেটা অর্ধেক পচে গেছে আর বাকি অর্ধেক ঠিক আছে। যদি এটা দেখে না শেষ করে দেবে। ব্লগে নিচ্ছি, আন্টি তো দেখবে। আমাদের নষ্ট হয়নি মা। কার জন্য নষ্ট হয়েছে? সবই কপাল। কিন্তু হসপিটালের বার্ন ইউনিটে পোড়া কপালের চিকিৎসা হয় না। ইস, এই যে আমার কমলা যেটা মা বাড়ি থেকে এনে দিয়েছে, সেটাও মনে হচ্ছে নষ্ট হয়েছে। এখন খুলে খুলে দেখবো, নষ্ট না হলে খেয়ে নেবো। চা খাওয়ার পর কমলা, ওয়াও কি সুন্দর লাইফস্টাইল না আমাদের। আমরা ঘুম থেকে কটায় উঠেছি? 12টায়। বেড থেকে উঠতে উঠতে 12:30। হ্যাঁ ওই তো। তারপর আমাদের 1:20 মধ্যে দুটো রান্না, ভাত করা ডান, ভাজা, ও মাঝখানে চাও খেয়েছি, চা করে চাও খেয়েছি, সব ডান আমাদের। আর আমরা শুধু কমলা না, আমরা যা পাচ্ছি কিছু যা পাচ্ছি, কলা খাচ্ছি, পেয়ারাও খাচ্ছি, সব একসাথে খাচ্ছি। সব মিশ্রণ হয়ে ফুড স্যালাড হয়ে যাবে পেটে। স্যালাড। সো আমাদের স্নান ধান হয়ে গেছে, আমরা অনেক কাজ করেছি আজকে। এই কাপড় যত বাকি ছিল ধোয়া, সব ধুয়ে সব বাড়িঘর পরিষ্কার টরিষ্কার করে, ব্যালকনি ট্যালকনিতে একটু নোংরা হয়ে গেছিলো, সেগুলো সব পরিষ্কার করে তারপর সেগুলো আর ব্লগে নিইনি। পাশ থেকে কমেন্ট্রি করাটা বন্ধ কর। আর এখন আমরা খেয়ে দিয়ে তারপর স্নান করেছি। যাই হোক, অন্বেষা স্নান করেনি। এখন হচ্ছে আমরা মুভি দেখবো। কি একটা সেক্টর 36, জানি না কোন একটা সেক্টর কিছু একটা। এখন আমাদের দুজনের ছোটখাটো একটা মুভি ডেট, কিন্তু আমরা মুভি দেখতে বসেছি না খেতে বসেছি আমরা জানি না। কি কি খাচ্ছি দেখাচ্ছি। এই যে এত কিছু নিয়ে আমরা বসেছি মুভি দেখতে। কি কি আছে এখানে? কালকের মেলা থেকে কেনা বাদাম, বিঙ্গো ম্যাডাঙ্গেল, মরিশের একটা হচ্ছে লাচ্ছা বান, এক বর্নভিলের রামেন রেজিন ডার্ক চকলেট, আর সাথে কমলা লেবু। ওয়াও, মুভি দেখতে বসেছি না খেতে বসেছি আমরা জানি না। এখানে বসেছি, বসে খেতে শুরু করে দিয়েছি। আমি ওকে বলছি কি রে মুভিটা চালা, ও বলছি কি রে মুভিটা চালা। বললাম দেখা গেলো মুভি শুরু করার আগে সব খেয়ে শেষ করে দিলাম।